রোপা 2009 অনুযায়ী সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে গ্র্যান্ট ইন এইড কর্মচারী যারা আছেন তারা অর্থাৎ কর্মরত এবং পেনশন পাচ্ছেন যারা, তারা 1 টাকাও পাননি। এবং কেএমসি এলাকার যে কর্মচারী যারা আছেন পেনশন পাচ্ছেন অর্থাৎ পেনশনার যারা, তারা এই রোপা অনুযায়ী অর্থাৎ 2009 অনুযায়ী তারা পেনশনের যে বকেয়া এবং সেই সময় হয়তো বা তারা কর্মরত ছিলেন তাদের যে টাকা, সেই টাকা কিন্তু তারা পাননি। এবার সেটি নিয়ে একটি দুর্দান্ত খবর হাজির হয়েছে, সেটি আপনাদের সামনে তুলে ধরব। কেএমসি এলাকার পেনশনার যারা, যাদের ব্যাংকের মাধ্যমে পেনশন হয়, তাদের 7,000 জনের ওপরে টাকা ডিসবার্স হয়ে গেছে। এবার ধাপে ধাপে আরও যারা কর্মচারী যারা আছেন তারা এই বকেয়া পাবেন। এবার আসি গ্র্যান্ট ইন এইডের ক্ষেত্রে। গ্র্যান্ট ইন এইড কর্মচারীরা, তাদের ক্ষেত্রে কী হবে? এর আগের অর্থাৎ প্রথম যে এই সরকার, বর্তমানে যে নতুন সরকার শপথ গ্রহণ করার আগে, ভোটের আগে, ঘোষণার আগে যে নোটিফিকেশন পূর্বতন সরকার করে গিয়েছেন, সেখানে কিন্তু এই গ্র্যান্ট ইন এইডের কথা ছিল। এবং পরবর্তীতে এই নতুন সরকার আসার পরে সুপ্রিম কোর্টে তারা যা জানিয়েছে সেক্ষেত্রেও কিন্তু গ্র্যান্ট ইন এইডদের দেওয়ার কথা তারা বলেছে। এবার মামলাকারীদের পক্ষ থেকে এই গ্র্যান্ট ইন এইড সহকারে অন্যান্য সমস্ত এই বকেয়া নিয়ে তারা আজকে যে অর্থ দপ্তর আছে সেখানে তারা কথা বলেছেন এবং সেখান থেকে তাদের বলা হয়েছে যে গ্র্যান্ট ইন এইড কর্মচারীরাও পূর্বের যে বিজ্ঞপ্তি আছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা পাবেন। অর্থাৎ কর্মরত যারা আছেন সেক্ষেত্রে প্রথম ভাগে তাদের পিএফে ঢুকবে এবং যারা রিটায়ার্ড করেছেন, পেনশন পাচ্ছেন, তাদের যে টাকা সেটা অ্যাকাউন্টে ঢুকবে এবং গ্রুপ ডি কর্মচারী যারা এখনও কর্মরত আছেন তাদের টাকাটা সরাসরি অ্যাকাউন্টেই ঢুকবে। এবার কবে পাওয়া যাবে সেটি কিন্তু স্পষ্ট নয়। আবারও বলছি, যতক্ষণ পর্যন্ত না নোটিফিকেশন আসে ততদিন পর্যন্ত কিন্তু আমরা এটা বলেই যাব। এছাড়াও বলি যে এর আগেও আমি বলেছিলাম যে গ্র্যান্ট ইন এইডদের ক্ষেত্রে সরকার যেটি বলেছে সেই অনুযায়ী কাজ হবে, অর্থাৎ সরকার কিন্তু দেবে। হয়তো বা দেরি হবে, কিছুদিন দেরি হবে বা 1-8 মাসও দেরি হতে পারে, কিন্তু বকেয়া দিয়ে পাবেন। ধন্যবাদ।